আমি মুস্তাফিজুর রহমান, আমি স্বেচ্ছাসেবক দল করি। আমি জিয়াউর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, আমার বড় ভাই দীপু ভাই। আদর্শে আমি আজকে আদর্শ ধরে ধারণ করি, বুকে লালন করি এবং আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেয়ার বিএনপি ইনশাল্লাহ নিবে। আমি সবচেয়ে আশা রাখি যে আমার নেতা তারেক রহমান দেশে অবশ্যই বীরের বেশে ফিরবে এবং সে 16 বছর দেশের বাইরে থেকে এই দেশটাকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে একক মাধ্যমে এবং ঐক্য ধরে রাখছেন। এইটা আসলে আমি আমার ক্ষুদ্র বয়সে আমি এত নজিরবিহীন অবস্থা দেখি নাই, যেটা আমাদেরকে অনেক বড় আশা জাগায় যে আমরা দেশের জন্য যতটুকু দিতে চাই সেটা আমরা তার মাধ্যমে দিতে পারবো। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা অঙ্গ সংগঠনের কর্মী আছি আমরা এখনও ঐক্য আছি, 5 তারিখের আগেও ঐক্য ছিলাম এবং আমরা যারা অরিজিনালি যারা আমরা তাদেরকে ভালোবাসছি তারা এই দলের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, ফাটল দলীয় কোন্দল এগুলো যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টিতে আছি, আমরা থাকব। এবং আমাদের এই অঞ্চলটা রূপগঞ্জ ইউনিয়ন 1 নং ওয়ার্ড বারিয়াসনি টেকনোদ্দা এই অঞ্চলে হিন্দু এলাকা প্রায় 20% লোক এখানে হিন্দু ধর্মাবলম্বীর লোক বাস করে। তারা সবসময় আমাদের থেকে সেফ ছিল, বরঞ্চ আওয়ামী সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই দেশের হিন্দুদের এবং আমাদের যারা বিএনপি ছিলাম, আওয়ামী লীগের যারা সাপোর্টার ছিল তাদের জমিসহ ভূমি দস্যু হিসেবে রূপ নিয়েছে এবং তাদের জমি দখল করে এই দেশের এই সাব রেজিস্ট্রি অফিসে আমরা কখনো যে রেজিস্ট্রি করতে পারি নাই গাজীর কাছে বিক্রি না করলে। এমন একটা পরিস্থিতি ছিল, এই হিন্দুরাও বিক্রি করতে পারে নাই, আমরাও বিক্রি করতে পারি নাই। অথচ এই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপরে ব্লেম দেয় যে আমরা হিন্দুদের উপরে আক্রমণ করি। অথচ আমরা এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা মন্দিরগুলা এবং তাদের বাড়ি আমরা সার্বক্ষণিক পাহারা দেওয়ার চেষ্টা করছি এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এখনও তারা বাস করতেছে নির্বিকারে। এবং তাদের এখন পর্যন্ত তাদের যদি আর্থিক সহযোগিতাও লাগে সেটাও আমরা চেষ্টা করি। তাই কিছুদিন আগে দুর্গাপূজায় গেছে, আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো তাদেরকে পাহারা দেওয়া এবং তাদের আর্থিক সহযোগিতা করা। আমাদের দীপু ভূঁইয়া নির্দেশে আমরা তাদের একটা অনুদানের ব্যবস্থা করছেন দীপু ভূঁইয়া। সেই অনুদান আমরা সার্বিক ভূঁইয়া নিজ হাতে এই অনুদানগুলো পৌঁছে দিয়ে গেছেন এবং পরবর্তীতে আমাদেরকে আরও নির্দেশনা দিয়েছেন যাতে আমরা তাদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করি এবং আমরা যেন 100% সেফটি দিই। আমরা তার সেই নির্দেশনা আমরা সঠিকভাবে এখন পর্যন্ত মনে করি পালন করছি, যেহেতু এখন পর্যন্ত কোনো হিন্দুর বাড়িতে কোনো আক্রমণ হয় নাই, কোনো হিন্দু লোক বলতে পারবে না তাদের উপরে আমরা আক্রমণ করছে আমাদের কোনো নেতাকর্মী। ইভেন যারা আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে মুভ করতে চাচ্ছে তারাও ওইখানে যাওয়ার সাহস করে নাই। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, আশা করি আমাদের এই টেকনোদ্দা বারিয়াসনি ইসাপুরা এই অঞ্চলের হিন্দুরা অনেক ভালো থাকবে। দীপু ভূঁইয়ার নির্দেশনা কঠোর। তিনি কোনো হাইব্রিডকে আমাদের দলে স্থান দেওয়ার জন্য একদম ডিটারমাইন্ড, কোনো সুযোগ নাই, তাদের কোনো সুযোগ নাই। কিছু আছে মনির সাহেবের কিছু নেতাকর্মী, তারা হয়তো কমিটিতে ওইভাবে পার্টিসিপেট করে নাই, তাদের মাঝখানে কিছু লোক অনুপ্রবেশ করতেছে, সেটা আমরা শুনছি এবং অনেকের চিহ্নিত আওয়ামী লীগ তাদের ওইখানে যে ফুলের মালা গ্রহণ করছে।
আশা করি মনির সাহেবও সেটা ভালোভাবে দেখবেন না, সেটা ব্যবস্থা নেবেন। তবে আমাদের এইখানে এরকম কোনো হিন্দু এবং হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং ওয়ার্ড সভাপতি তারা এই গোপনে চেষ্টা করতেছে উস্কানিমূলক ফেসবুকে বক্তব্য প্রচার করার, কিন্তু আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি। এবং তারা কোথাও আমাদের এই 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ডের কোথাও তারা এই দিকে মুভ করতে পারে নাই, এই দিকে যোগাযোগ করার কোনো সুযোগ পাচ্ছে না। যেহেতু তারা আমাদের এখানে সুযোগ পাচ্ছে না, সেহেতু তারা ওই মনির সাহেবের ওদিকে যাওয়ার চেষ্টা করতেছে। দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন। আমরা 17 বছর কষ্ট করছি, আরও সময় যতটুকু লাগে আমরা ধৈর্য ধরব। তারেক রহমান দেশে আসবেন এবং উনি আমাদের এই দেশটাকে ইনশাল্লাহ শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে গঠন করবেন। অতএব আমাদের সকলেরই উচিত ধৈর্য ধরা এবং ধৈর্য সহকারে আমাদের নেতৃবৃন্দের উপরে আস্থা রাখা। জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো। স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা। স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা।